ঢাকা ইউনিভার্সিটি ডাকসু নির্বাচন দেখছেন তো আপনারা? ডাকসু নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিজয় হয় নাই, এটা মুছে তেল দিয়ে না। ডাকসু নির্বাচনে মূলত বিজয় হয়েছে ইসলামী চেতনা এবং দেশপ্রেমিক নাগরিকদের, ওই যুবকদের, ওই ব্রিলিয়েন্ট স্টুডেন্টদের, ছাত্রছাত্রীদের যারা ভিন্ন কোনো দেশের গোলামি করতে চায় না, নিজের দেশটাকে কলিজা দিয়ে ভালোবাসতে চায়। আপনি মানেন চাই না মানেন আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ডাকসু নির্বাচনে যারা ভোট দিছে তারা কি আমার মতো আপনার মতো? ইউনিভার্সিটিতে যারা টিকে তাদের ব্রেন আছে নি, তাদের মেধা আপনাকে বুঝতে হবে। ডাকসু নির্বাচনের যেই প্যানেলটা জয়লাভ করছে প্রত্যেকটা ছেলে মেয়ে রেজাল্ট ভালো, এ কথা কি সন্দেহ আছে? আর আপনি যারা হারছে তাদের রেজাল্ট আপনি দেখেন কি অবস্থা। ডাকসু নির্বাচনে মেধাবী ছাত্র ছাত্রীরা যে তাদের সমর্থন দিতে ভুল করেন নাই, ভুল জায়গায় তারা যে সমর্থন দেয় নাই, এটা আমি 2 দিন আগেই বলেছিলাম যে তারা ভুল করবে না। আলহামদুলিল্লাহ তারা ভুল করে নাই, কিন্তু ভুল করে নাই এটা প্রমাণিত হয়েছে তখন ছাত্র হইয়া উস্তাদের সামনে টেবিল থাপড়াইয়া বেয়াদবি করছে যখন। আমরাও কলেজে লেখাপড়া করছি, উস্তাদের সাথে কোনোদিন বেয়াদবি করিনি। উস্তাদের সাথে বেয়াদবি করা যায় না? উস্তাদের সামনে টেবিল থাপ্পড় দিয়ে কথা বলা যায়? চিন্তা করেন হেতে যদি ভবিষ্যতে নেতা হয়, জাতির কপালে কি আছে? দল কানা হইেন না, বিবেককে বিক্রি করে দিয়েন না, বিবেক খাটাবেন। বেয়াদবের জায়গা ইসলামে, এটা কি আমার কথা না রাসূলুল্লাহর কথা? রাসূলুল্লাহ বলেছেন মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালা ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে সম্মান করে না, এটা বেয়াদব, এটা আমি নবীর উম্মত হতেই পারে না। মুরব্বীরা একটা কথা কয়, বেয়াদবির চাইতে গারহেজের ভালো, মানে বেয়াদবির চাইতে অনুপস্থিত ভালো। যে আসে নাই সে ভালো, কিন্তু আইসা যে বেয়াদবি করে সে বেয়াদব। টকশুতে এসে কত দাম্ভিকতার সাথে কথা বলে আমাদের দেশের নেতারা, নির্লজ্জ। লজ্জা বলতে এদেশে বামেরা, রামেরা এবং চেতনা ব্যবসায়ীরা সব সময় নির্লজ্জ হয়। নির্লজ্জতা আর চেতনা বিক্রি করে তারা বেঁচে আছে, মূলত তাদের কোনো পুঁজি নেই, না আছে আদর্শ, না আছে চরিত্র। আর আমরা যারা আল্লাহকে সেজদা দেই, আমাদের মূল পুঁজি হলো লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমাদের দেশে নেতারা যা কয় কর্মীরাও কি, মানে এটা হইলে হইল, এটা ভুল হোক আর শুদ্ধ হোক, কইছে তো নেতা কইছে। কে কইছে? নেতা কইছে। নেতা কইছে। ক্ষমতা থাকলে শুধু হবে না, প্রজ্ঞাও লাগবে। জ্ঞান আর প্রজ্ঞা দুটো এক জিনিস না। এটা লম্বা ব্যাখ্যা আমি আপনাকে দিব না, একটা কথা বলি শোনেন। শুধু ক্ষমতাবান হইলে হবে না, প্রজ্ঞা লাগবে। এই প্রজ্ঞাটা কি? প্রজ্ঞাটা হলো জনগণের মুভমেন্ট বুঝা, জনগণের চাহিদা বুঝা, জনগণের হৃদয়ের ভাষা কি বুঝা। পৃথিবীতে যতগুলা সরকার লাঞ্ছিত অপমানিত হয়েছে এই আধুনিক যুগে, সবগুলা জনগণের ভাষা না বুঝার কারণে লাঞ্ছিত হয়েছে। পালস বুঝতে হবে জনগণের। বলেন কি বুঝতে হবে? পালস বুঝতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই যে নারীর সিদ্ধান্ত থেকে নিজের সিদ্ধান্ত থেকে নারীর সিদ্ধান্তকে কি দিলেন, এটা উনি বুঝতে পারছেন যে এই জায়গায় হাত দিলে কি আছে, সুবহানাল্লাহ। এটা হলো প্রজ্ঞা। বলেন এটা কি? এটা প্রজ্ঞা। চেতনা বেচা খাওয়ার নাম প্রজ্ঞা না। আপনি টেরো পাবেন, অহংকারী হইয়েন না। কোন দিক দিয়ে কি হবে আপনি টেরো পাবেন না। বাংলাদেশের বর্তমান প্রজন্ম একটা জিনিস বুঝে,
যে আমরা জ্ঞানী নেতা চাই, আমরা ওই নেতা চাই যে ঝগড়া মিঠায়, ওই নেতা চাই না যে উস্কে দিয়া ঝগড়া লাগায় দেয়। ফেরাউনকে যেদিন আল্লাহ পাক ধ্বংস করবেন, ফেরাউন কি জানতো তখন তার ধ্বংস? আপনারা আশ্চর্য হবেন, যেই সময়টাতে ফেরাউন ধ্বংস হয়েছে ওই সময়টাতে তার হাতে নিরঙ্কুশ ক্ষমতা ছিল। মুসা আলাইহিস সালামের উম্মতকে তারা 3 দিক থেকে আক্রমণ করছে। কয় দিক? তো দিক কয়টা? 4টা। আক্রমণ করছে কয় দিক থেকে? 3 দিক থেকে। তাহলে বাকি আছে কয় দিক? কিন্তু যেদিকে এটা বাকি ছিল ওইটা ছিল সমুদ্র। ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহর। ফেরাউন তো সরিষা ফুল দেখতাছে, যাবি কই? নদীর পারে যায়া শেষ করে দেব। মূসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে সমুদ্রের কিনারায় চলে গেলেন। মূসা আলাইহিস সালামের উম্মতেরা বললেন লা মুদ্রিকুন, এটা লামে তাকিদ, লা মুদ্রিকুন, আমরা তো ধরা পড়ে গেলাম। ও মূসা, তোমার কথা মতো তো ধরা পড়লাম, এখন তো ফেরাউনের লোকেরা আসবে, 3 দিক থেকে আমাদেরকে মারবে, আমাদের কি হবে? মূসা আলাইহিস সালাম তো নবী, তিনি তো উম্মত না, তিনি তার উম্মতকে সান্ত্বনা দিতেছেন, লা তাখাফ ইন্নাল্লাহা মা'ানা। ও বন্ধুরা, ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ ক্ষমতার মালিক যিনি, সে আল্লাহই তো আমাদের সাথে আছে। ক্ষমতার মালিক যিনি, তিনি তো আমাদের সাথে। সুতরাং বাংলাদেশ নয়, পৃথিবীর যেখানে আল্লাহর বান্দারা বিপদে পড়ে আল্লাহ যাদের সাথে আছে তাদেরই বিজয় হয়। মূসা আলাইহিস সালামের উম্মতেরা বুঝে আসে না যে সমুদ্র সামনে, 3 দিকে ফেরাউনের বাহিনী, আমাদের সাথে আল্লাহ আছে। নামাজে যারা দাঁড়ায় তাদেরকে সাহায্য করে কে? আল্লাহ। যে কোনো বিষয়ে, মুসিবতে আপনি কোনো ব্যাপারে ডিসিশন নিতে পারছেন না, সিদ্ধান্তহীনতায় ভুগছেন, ঠান্ডা মাথায় নামাজে দাঁড়িয়ে যান, সেজদায় আল্লাহর কাছে বলেন, আল্লাহ পাক আপনাকে মুক্ত করে দিবেন। কারণ নামাজ হচ্ছে আমাদের জন্য নিরাপত্তার জায়গা। আপনারা আশ্চর্য হবেন, নামাজ, এই যে নামাজ মানুষকে নিরাপত্তা দেয়, এটার একটা বাস্তব প্রমাণ আমরা গত 3 দিন আগে দেখতে পাইলাম কাতারে। সুবহানাল্লাহ পড়েন। মনোযোগ আছে আপনাদের? কোথায়? কাতারে। কাতারে হামাসের নেতারা যুদ্ধবিরতি নিয়ে একটা মিটিং করতেছিলেন। মুসলমানদের ভবিষ্যৎ করণীয় দায়িত্ব, মুসলিম রাষ্ট্রপ্রধানদের দায়িত্ব কি, এই বিষয়ে তারা গুরুত্বপূর্ণ একটা মিটিংয়ে ছিলেন। ইসরায়েল, তার মানে ইহুদিরা, এই সময় তাদের উপরে হামলা করছে। যেই রুমটার ভিতরে তারা মিটিং করতেছিলেন ওই রুমের মধ্যে তারা কি মারছে? মিসাইল মারছে, মেরে রুমটাকে উড়াই দিচ্ছে। ইসরায়েল খুশিতে নাচা শুরু করছে যে সব শেষ। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হলো, এই যে ইসরায়েল যে হামলা করেছিল মূলত হামাসের নেতারা যে মোবাইল ব্যবহার করছে, নেটওয়ার্ক ধরে ধরে তারা হামলাটা চালাইছে। যে রুমের ভিতরে মোবাইলগুলা ছিল ওই রুমের ভিতরে নেতারা আছে এই চিন্তা করে তারা যখন আক্রমণ করার পরে একদিন পরে খবর আসছে হামাসের নেতারা মিটিং থেকে চলাকালীন অবস্থায় নামাজের আজান হয়েছে। মুসলমানেরা আজান দিলে কোথায় যায়? ইহুদিরা মনে করছে মিসাইল মারলে পরে সব হামাসের নেতা যারা এখানে আছে তারা মরে যাবে, এই চিন্তা করে মিসাইল মারছে। আর হামাসের নেতারা যখন আজান হয়েছে তারা তো মুসলমান, আজানের সময় তারা মসজিদে যায়, মোবাইলগুলা টেবিলের সবারগুলা রাইখা একটা মোবাইলও সাথে নেয় নাই, তারা নামাজে চলে গেছে। এই অবস্থায় ইসরায়েল তাদের উপরে হামলা করলো, আর এই নামাজের কারণে আল্লাহ তাদেরকে বাঁচায়া দিল। সালাত বলেন কি? সালাত।
রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময় শেষ কথা ছিল সালাত 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 সালাত। আল্লাহ নবী বলে গেছে, ও আমার উম্মতেরা খবরদার, নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না। কারণ যার মধ্যে নামাজ নাই তার কাছে দিন নেই। যার কাছে নামাজ নাই তার কাছে কি নাই? দিন নেই। আরেক হাদিসে রাসূল বললেন, যে ব্যক্তি নামাজ পড়ে না, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি নামাজকে ছেড়ে দিল ইচ্ছা করে, সে কুফরি করলো কার সাথে? আল্লাহর সাথে। এই নামাজ আমাদেরকে নিরাপত্তা দেয়। নামাজ মানুষকে পাপাচার থেকে, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে ফাহেসা থেকে, কুকর্ম থেকে হেফাজত করে, বাঁচায় দেয়। সুবহানাল্লাহ। প্রত্যেকটা সদস্যকে নামাজ পড়তে হবে। নামাজ পড়লে হৃদয়ের মধ্যে শীতলতা আসে, দৃঢ়তা আসে, স্থিরতা আসে। যার নামাজ যত সুন্দর তার জীবন তত সুন্দর। যার নামাজ যত সুন্দর তার আচরণ তত সুন্দর। যার নামাজ যত সুন্দর তার চরিত্র তত সুন্দর। নামাজে দাঁড়াইলে টুপি চুলকায়, মাথা চুলকায়, এদিকে তাকায় এদিকে তাকায়, তাড়াহুড়া করে, এরকমের নামাজি আসেনি? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। নামাজ পড়ে জাহান্নামে যাওয়া লাগবে এমন নামাজের কথাও কোরআনে আছে না? না। নামাজ পড়ে কোথায় যাওয়া লাগবে? জাহান্নামে। কারণ নামাজের মধ্যে উদাসীন ছিল, মনোযোগী ছিল না। এক ওয়াক্ত পড়লে আরেক ওয়াক্ত পড়ে না, এক বেলা পড়লে আরেক বেলা পড়ে না। এরকমের নামাজি আমাদের দেশে কি আছে? আর আমরা নামাজের সেজদা দেই কাকে? আচ্ছা বলেন তো, আল্লাহর চাইতে বড় আর কেউ আছে না? আর কেউ আছে? আমার কলিজার ভাইয়ারাম, কত মহান আমার আল্লাহ। 7 আকাশ 7 জমিনের কথা আল্লাহ বললেন। বিজ্ঞানীরা এতদিন হাসছে, কয় 7 পৃথিবী তো খুঁজে পাইলাম না। 7 পৃথিবী কোথায় আছে বা আকাশ কোথায় আছে? বর্তমান বিজ্ঞানীরা স্বীকার করে নিয়েছেন আমাদের মতন আরো পৃথিবী আছে। তো জিজ্ঞেস করছে ওই পৃথিবী কত দূর? তারা বলছে ওই পৃথিবীতে যাইতে হইলে সময় লাগবে 2.5 কোটি বছর। তুই মরবি, তো দাদা 14 গোষ্ঠী 90 কোটি, 100 কোটি দাদা মরার পরেও তুই হেনে যেতে পারতি না। সুবহানাল্লাহ বলবেন না? তারা বলেছেন আকাশ আছে বা পৃথিবী আছে, তো এই পৃথিবী থেকে ওই পৃথিবী কত দূর? যাইতে সময় লাগবে 2.5 কোটি বছর। সুবহানাল্লাহ। আসতে তো যাওয়ার হবে? যাওয়া হবে? আল্লাহর। এই জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। সমস্ত প্রশংসার মালিকানা কার? আল্লাহ পাকের। তো আল্লাহর ক্ষমতা কত? তিনি যত বড় তার ক্ষমতাও তত বড়। এই জন্য আমরা বলি আল্লাহু আকবার। কি বলি? রুকুতে যাই কি বলি? সেজদাতে যাই কি বলি? আল্লাহু আকবার বলি। আমার কলিজার ভাইয়েরা, কষ্ট লাগে মুসলমানের সন্তান হইয়া, জ্ঞানী হইয়া, ইউনিভার্সিটির শিক্ষক হইয়া, প্রফেসর হইয়া, নেতা হইয়া, এমপি হইয়া, মন্ত্রী হইয়া মানুষের সামনে দাঁড়ায় বলে দেয় ক্ষমতার উৎস জনগণ, ক্ষমতার মালিক জনগণ, ক্ষমতার উৎস জনগণ, ক্ষমতার মালিক জনগণ। এই কথা বলা কুফরি, এই কথা বলা 100% কুফরি। কারণ ক্ষমতার একচ্ছত্র মালিকানা কার? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা
ওয়া তু'ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ক্ষমতা কার? রাজত্ব কার? আল্লাহ পাকের। ক্ষমতা চিরস্থায়ী হয় না। গত 15 দিনের মধ্যে 60 দেশের প্রধানমন্ত্রী গায়েব হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন? কয় দিনে? 15 দিনে। কয় দেশের প্রধানমন্ত্রী? মাত্র সময় কয় দিন? নেপাল। মন্ত্রীরা, এমপিরা হেলিকপ্টারও জায়গা পায় না, হেলিকপ্টারের মধ্যে ঝুল্লা ঝুল্লা বাগদাছে। অর্থমন্ত্রীর পিড়ায় কালের মধ্যে ফেলাইছে জেনজি। বলেন কারা? যুব সমাজ। এই যুগের যুবকরা, যাদেরকে আমরা মনে করতাম তারা কোনো কাজের না, বাংলাদেশে হয়েছে যেটা, নেপালেও হয়েছে। আল্লাহ দেখায়। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ কি? এটা রাজনৈতিক বক্তব্য নয়, এটা হলো আল্লাহ সার্বভৌমত্বের ব্যাপার। আল্লাহ পাক বলছেন আমি ক্ষমতা দেই, আমি ক্ষমতা তুতিল মুলক কামান তাশা, যারে খুশি তারে আমি ক্ষমতা দেই। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যারে চাই তারে ক্ষমতা থেকে নামায়া দেই। নামায় কে? আল্লাহ। উড়াই কে? আল্লাহ। হেলিকপ্টারে বেড়ে বাজছে, আপনি চিন্তা করতে পারেন? খালের মধ্যে ফালাইছে পেড়াইয়া, জান বাঁচাইতে পারে নাই। কত অসহায়, অথচ কত আলিশান জীবনযাত্রা ছিল তাদের, কত দামি দামি পোশাক পরছে। সম্পদের মাল নিজের, রাষ্ট্রের মালকে নিজের মাল মনে করে, সম্পদ মনে করে ভোগ করছে। ছেলেরে করাইছে, স্ত্রীরে করাইছে, মেয়েরে করাইছে, আত্মীয় স্বজনরে করাইছে, নিজেও করছে। কিন্তু ক্ষমতার থেকে যখন নামছে শূন্য, একবেলা খাবারও কপালে নাই। নেপালে ঘটছে যেটা, থাইল্যান্ডেও ঘটছে সেটা। করছে নি? ফ্রান্সেও ঘটছে সেটা, জাপানেও ঘটছে সেটা। ক্ষমতা কার? বলেন ক্ষমতা কার? বাহাদুরি করেন না, ভালো না। বাহাদুরি করেন না, ভালো না। এই কথাটা আল্লাহ পাক বলছেন ওয়া তু'ইজ্জু মান তাশা, যারে খুশি আমি ইজ্জত দেই। ওয়া তুযিল্লু মান তাশা, যারে খুশি তারে জিল্লত দেই, বেজ্জতি কইরা ছেড়ে দেই। বিয়াদিকাল খায়র, কার হাতে? জোরে বলতে হবে, কার হাতে? আল্লাহকে যারা ক্ষমতার উৎস মানে না, আল্লাহকে যারা ক্ষমতার মালিক মানে না, তাদের আকীদা ঠিক নেই। এটা কুফরি আকীদা। এই যে আপনি হাঁটতেছেন, কথা বলতেছেন, এই ক্ষমতাটা আপনাকে কে দেয়? আল্লাহ আপনার বোবা বানাইতে পারবেন? সময় লাগবে নাকি? ইজ্জত নিয়ে পৃথিবী থেকে যাওয়া যাবে না। ফেরাউনকে যেদিন আল্লাহ পাক ধ্বংস করবেন, ফেরাউন কি জানতো তখন তার ধ্বংস? আপনারা আশ্চর্য হবেন, যেই সময়টাতে ফেরাউন ধ্বংস হয়েছে ওই সময়টাতে তার হাতে নিরঙ্কুশ ক্ষমতা ছিল। মূসা আলাইহিস সালামের উম্মতকে তারা 3 দিক থেকে আক্রমণ করছে। কয় দিক? তো দিক কয়টা? 60টা। আক্রমণ করছে কয় দিক থেকে? 3 দিক থেকে। তাহলে বাকি আছে কয় দিক? কিন্তু যেদিকে এটা বাকি ছিল ওইটা ছিল সমুদ্র। ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহর। ফেরাউন তো সরিষা ফুল দেখতাছে, যাবি কই? নদীর পারে যায়া শেষ করে দেব। মূসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে সমুদ্রের কিনারায় চলে গেলেন। মূসা আলাইহিস সালামের উম্মতেরা বললেন লা মুদ্রিকুন, এটা লামে তাকিদ, লা মুদ্রিকুন, আমরা তো ধরা পড়ে গেলাম। ও মূসা, তোমার কথা মতো তো ধরা পড়লাম, এখন তো ফেরাউনের লোকেরা আসবে, 3 দিক থেকে আমাদেরকে মারবে, আমাদের কি হবে? মূসা আলাইহিস সালাম তো নবী, তিনি তো উম্মত না। তিনি তার উম্মতকে সান্ত্বনা দিতেছেন, লা তাখাফ ইন্নাল্লাহা মা'ানা
ও বন্ধুরা, ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ ক্ষমতার মালিক যিনি, সে আল্লাহই তো আমাদের সাথে আছে। ক্ষমতার মালিক যিনি, তিনি তো আমাদের সাথে। সুতরাং বাংলাদেশ নয়, পৃথিবীর যেখানে আল্লাহর বান্দারা বিপদে পড়ে, আল্লাহ যাদের সাথে আছে তাদেরই বিজয় হয়। মুসা আলাইহিস সালামের উম্মতেরা বুঝে আসে না যে সমুদ্র সামনে, তিন দিকে ফেরাউনের বাহিনী, আমাদের সাথে আল্লাহ আছে। এবার মুসা আলাইহিস সালাম আকাশের দিকে তাকালেন। আল্লাহ পাক বললেন, মুসা, তোমার হাতের লাঠি দিয়া পানিতে আঘাত করো। কোথায় আঘাত করো? পানিতে আঘাত করো। মুসা আলাইহিস সালাম পানিতে 12টা আঘাত করলেন, পানির ভিতরে 12টা রাস্তা তৈরি হয়ে গেছে। আপনি সোজা মনে করছেন? টকশুতে এসে কত দাম্ভিকতার সাথে কথা বলে আমাদের দেশের নেতারা, নির্লজ্জ। লজ্জা বলতে এদেশে বামেরা, রামেরা এবং চেতনা ব্যবসায়ীরা সব সময় নির্লজ্জ হয়। নির্লজ্জতা আর চেতনা বিক্রি করে তারা বেঁচে আছে। মূলত তাদের কোনো পুঁজি নেই, না আছে আদর্শ, না আছে চরিত্র। আর আমরা যারা আল্লাহকে সেজদা দেই, আমাদের মূল পুঁজি হলো লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটা আল্লাহ পাক বলছেন, অত ইজ্জু মান তাশা, পড়েন, অত ইজ্জু মান তাশা অত যিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কখনো অহংকারী হবেন না। যারা আল্লাহকে ভয় করে তারা ক্ষমতা পাইলে কখনো অহংকারী হয় না। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ক্ষমতায় বসলেন, ওমরের উপরে কথা বলার কোনো লোক কিন্তু নাই, আছে নাকি? মিম্বরে দাঁড়ায়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আজকের থেকে মোহরানা সর্বোচ্চ এত হবে বিয়েতে, এর উপরে মোহরানা ধরা যাবে না। সিদ্ধান্ত দিয়েছেন ওমর। সুবহানাল্লাহ। কে দিছে বলেন? অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট মিম্বরে দাঁড়িয়ে বলতেছেন, আজকের থেকে মোহরানা হবে সর্বোচ্চ এত। আমাদের দেশের লোক হইলে তো সরকার যা কইছে তাই ঠিক। আর ওই জায়গায় ওমরের মতো লোকের উপরে কথা বলা যায় না। 80 বছরের একটা বৃদ্ধা মহিলা, কয় বছর? 80 বছরের বৃদ্ধা মহিলা দাঁড়ায় বললেন, ওমর, যেই জায়গায় রাসূলুল্লাহ সীমানা নির্ধারণ করে নাই, সেই জায়গায় তুমি সীমানা নির্ধারণ করলে আমরা মানব না। ওমর রে, আমার রাসূল তো সর্বোচ্চ মোহরানা কত এটা বলে নাই, তুমি বলবা কেন এটা মানি না? হযরত ওমর সাথে সাথে বললেন, আমি আমার সিদ্ধান্ত উঠাইয়া নিলাম, সিদ্ধান্ত বদলাইয়া দিলাম। একজন ছেলে বিয়ে করার সময় যত টাকা তার তৌফিক আছে তত টাকা মোহরানা দিতে পারবে। আর আমাদের দেশে নেতারা যা কয়, কর্মীরাও কি, মানে এটা হইলে হইল, এটা ভুল হোক আর শুদ্ধ হোক, কইছে তো নেতা কইছে। কে কইছে? নেতা কইছে, নেতা কইছে। আমার কলেজার ভাইয়েরা, এই যে আল্লাহ পাক বললেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা তুতিল মুলকা মান তাশা তুতিল মুলকা মান তাশা তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। এই যে আল্লাহ পাক বারবার বললেন, এই জায়গায় আমাদের জন্য শিক্ষা আছে 5টা। জোরে বলেন কয়টা? 1 নাম্বার শিক্ষা, সার্বভৌমত্বের মালিক কে? আল্লাহ। 2 নাম্বার শিক্ষা, রাজত্ব দান করে কে? আল্লাহ। হরণ করে কে? 3 নাম্বার শিক্ষা, সম্মান দেয় কে? আল্লাহ। অসম্মান করে কে? 4 নাম্বার শিক্ষা হলো কল্যাণের উৎস কি? আল্লাহ। আরো জোরে বলেন কি? আল্লাহ। 5 নাম্বার শিক্ষা হলো ক্ষমতা থাকলে শুধু হবে না, প্রজ্ঞাও লাগবে। জ্ঞান আর প্রজ্ঞা দুটো এক জিনিস না। এটা লম্বা ব্যাখ্যা আমি আপনাকে দিব না, একটা কথা বলি শোনেন।
শুধু ক্ষমতাবান হইলে হবে না, প্রজ্ঞা লাগবে। এই প্রজ্ঞাটা কি? প্রজ্ঞাটা হলো জনগণের মুভমেন্ট বুঝা, জনগণের চাহিদা বুঝা, জনগণের হৃদয়ের ভাষা কি বুঝা। পৃথিবীতে যতগুলা সরকার লাঞ্ছিত অপমানিত হয়েছে এই আধুনিক যুগে সবগুলা জনগণের ভাষা না বুঝার কারণে লাঞ্ছিত হয়েছে। পালস বুঝতে হবে জনগণের। বলেন কি বুঝতে হবে? পালস বুঝতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই যে নারীর সিদ্ধান্ত থেকে নিজের সিদ্ধান্ত থেকে নারীর সিদ্ধান্তকে কি দিলেন, এটা উনি বুঝতে পারছেন যে এই জায়গায় হাত দিলে কি আছে, সুবহানাল্লাহ। এটা হলো প্রজ্ঞা। বলেন এটা কি? এটা প্রজ্ঞা। চেতনা বেচা খাওয়ার নাম প্রজ্ঞা না। আপনি টেরও পাবেন, অহংকারী হইয়েন না। কোন দিক দিয়ে কি হবে আপনি টেরও পাবেন না। বাংলাদেশের বর্তমান প্রজন্ম একটা জিনিস বুঝে যে আমরা জ্ঞানী নেতা চাই, আমরা ওই নেতা চাই যে ঝগড়া মিঠায়, ওই নেতা চাই না যে উস্কে দিয়া ঝগড়া লাগায় দেয়। ঢাকা ইউনিভার্সিটি ডাকসু নির্বাচন দেখছেন তো আপনারা? ডাকসু নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিজয় হয় নাই, এটা মুছে তেল দিয়েন না। ডাকসু নির্বাচনে মূলত বিজয় হয়েছে ইসলামী চেতনা এবং দেশপ্রেমিক নাগরিকদের, ওই যুবকদের, ওই ব্রিলিয়েন্ট স্টুডেন্টদের, ছাত্রছাত্রীদের যারা ভিন্ন কোনো দেশের গোলামি করতে চায় না, নিজের দেশটাকে কলিজা দিয়ে ভালোবাসতে চায়। আপনি মানেন চাই না মানেন আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ডাকসু নির্বাচনে যারা ভোট দিছে তারা কি আমার মতো আপনার মতো? ইউনিভার্সিটিতে যারা টিকে তাদের ব্রেন আছে নি, তাদের মেধা আপনাকে বুঝতে হবে। ডাকসু নির্বাচনের যেই প্যানেলটা জয়লাভ করছে প্রত্যেকটা ছেলে মেয়ে রেজাল্ট ভালো, এ কথা কি সন্দেহ আছে? আর আপনি যারা হারছে তাদের রেজাল্ট আপনি দেখেন কি অবস্থা। ডাকসু নির্বাচনে মেধাবী ছাত্র ছাত্রীরা যে তাদের সমর্থন দিতে ভুল করেন নাই, ভুল জায়গায় তারা যে সমর্থন দেয় নাই, এটা আমি 2 দিন আগেই বলেছিলাম যে তারা ভুল করবে না। আলহামদুলিল্লাহ তারা ভুল করে নাই, কিন্তু ভুল করে না এটা প্রমাণিত হয়েছে তখন ছাত্র হইয়া উস্তাদের সামনে টেবিল থাপড়াইয়া বেয়াদবি করছে যখন। আমরাও কলেজে লেখাপড়া করছি, উস্তাদের সাথে কোনোদিন বেয়াদবি করিনি। উস্তাদের সাথে বেয়াদবি করা যায় না? উস্তাদের সামনে টেবিল থাপ্পড় দিয়ে কথা বলা যায়? চিন্তা করেন হেতে যদি ভবিষ্যতে নেতা হয়, জাতির কপালে কি আছে? দল কানা হইেন না, বিবেককে বিক্রি করে দিয়েন না, বিবেক খাটাবেন। বেয়াদবের জায়গা ইসলামে। এটা কি আমার কথা না, রাসূলুল্লাহর কথা? রাসূলুল্লাহ বলেছেন মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালা ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে সম্মান করে না, এটা বেয়াদব, এটা আমি নবীর উম্মত হতেই পারে না। মুরব্বীরা একটা কথা কয়, বেয়াদবির চাইতে গার হেজে ভালো, মানে বেয়াদবির চাইতে অনুপস্থিত ভালো। যে আসে নাই সে ভালো, কিন্তু আইসা যে বেয়াদবি করে সে বেয়াদব। আল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু
تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকল প্রশংসা সে আল্লাহ পাকের, যিনি আমাদেরকে সৃষ্টি করে সমস্ত প্রয়োজন মিটিয়েছেন। দুঃখ সুখ সকল কিছুর মালিকানা যার হাতে, যিনি সমস্ত ক্ষমতার মালিক, ক্ষমতার উৎস, সে মনিবের দরবারে সেজদা বনত হয়ে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। লাখ কোটি দরুদ ও সালাম বিশ্বের মানবতার মুক্তির শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তার দাম্পত্য জীবন, সাংসারিক জীবন কেমন ছিল? এক বেলা খাইলে আরেক বেলা খেতে পারতেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে, আপনি চিন্তা করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের ঘরে এক বেলা খাবার থাকলে আরেক বেলা খাবার নেই। একটা পোশাক দিয়ে দীর্ঘ সময় চলতেছেন। অভাব অনটনের সংসার। আমরা তো মেয়েদের জন্য চাউল ডাউল পর্যন্ত কিনে দিই, দেখি না? বাড়ি করে দেই, সম্পদ দেই মেয়ের সুখের জন্য, কিন্তু সুখ দেওয়ার মালিক কে? আল্লাহ। বিশ্বনবীর মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত মর্যাদার মেয়ে, যাকে জান্নাতের নারীদের সর্দার বলা হয়, তার এক বেলা খাবার থাকলে আর এক বেলা খাবার থাকে না। দুঃখ দুর্দশা বিপদ মুসিবতের অবস্থায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যায় জিজ্ঞেস করলেন, বাবা আমি যখন বিপদে মুসিবতে থাকি আমি তখন কি করব? আল্লাহর নবী বললেন, ফাতেমারে তুমি যখন এই বিপদে পড়ে যাবা নামাজে দাঁড়ায়া যাবা, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, নামাজে দাঁড়াবা, নামাজের কারণে তোমার রব তোমাকে সাহায্য করবে।